আজকের ভিডিওতে দেখাবো চকলেট ফ্লেভার কেক ডেকোরেশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেকটাকে আগেই আমি ক্রিম ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ আমরা সবাই জানি কেকের উপর গানাশের কাজ করতে গেলে কেকটাকে একটু ঠান্ডা করে নিতে হয় আর গানাশটাকে একটু কুসুম গরম রাখতে হয়। তাহলে কেকের উপর গানাশটা ঢালার সাথে সাথে সুন্দরভাবে সেট হয়ে যায়। গানাশ বেশি গরম থাকলে কিন্তু আবার ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গানাশের গ্লেজি ভাবটা আনতে গেলে গানাশের সাথে অল্প একটু খাবার তেল অথবা বাটার ব্যবহার করলে তাহলে গানাশের উপর নিজের প্রতিছবি দেখতে পাবেন। গানাশের কাজ শেষ করে কেকের সাথে গানাশটা সেট হওয়ার জন্য আবারও একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ফুলের কাজ করি। এখানে আমি ঘাস নজেলটা দিয়ে গোল করে একটা বর্ডারের মতো করে তার উপরে চেরি ফুলের ডাবল লেয়ারের চেরি ফুলগুলা করেছিলাম। তো আর এই যে আমি ঘাস নজেলটা দিয়ে যে মানে রাউন্ডটা দিয়েছি, এটা কিন্তু অনেকে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে তারপরে করে। তখন কি হয়, অনেকবার করে এটাকে ঘোরাইতে হয়। আর ঘাস নজেলটা দিয়ে করলে কিন্তু 1 থেকে 2 বার ঘোরান দিলেই কিন্তু এরকম একটা বর্ডারের মতো হয়ে যায়। তো তার উপরে আমি এই যে ডাবল লেয়ারের চেরি ফুল দিয়ে দিয়েছিলাম। আর চেরি ফুলের কথা কি আর বলবো, মানে ছোট বড় কত পদের আর কত রকমের যে চেরি ফুল হয়। তবে যতবারই যত রকমেরই বানায় না কেন, চেরি ফুল আমার কাছে খুবই ভালো লাগে দেখতে এবং বানাতেও। আর চেরি ফুলের উপরে যখন রেণু দিয়ে দেওয়া হয় তখন তো এই সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো এই তো, আর এই কেকটা ছিল আমার বাসার জন্য, যার কারণে এখানে আমি কোনো মনোযোগ দিয়ে ডেকোরেশনটা করিনি। আসলে বাসার জন্য বানাতে গেলে কেন যেন অনেক অলসতা আমি লাগে। তখন কোনো ডিজাইনই করতে ভালো লাগে না। যেমন তেমন করে একটু করে দিলেই হলো। কিন্তু অর্ডারি কেকগুলা কিন্তু আমরা খুবই মনোযোগ সহকারে বানাই। আর বাসার জন্য বানাতে গেলে এত অলসতা আমি লাগে কেন আমি জানি না। তবে আমি অনেক আপুদের ভিডিওতেই শুনি, সব আপুরা একই কথাই বলে। আসলে এটা হয় কি, আমরা কাজ করতে করতে হয় কি বোরিং হয়ে গেলে এরকমটা হয়।